সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব বলছেন, পবিত্রতা অনুযায়ী নফসের 4টি পর্যায়ের উল্লেখ আছে। এর মধ্যে 3টি পর্যায়ের উল্লেখ কোরআন মাজিদে স্পষ্টভাবে পাওয়া যায়, যেমন নফসে আম্মারা, নফসে লাওয়ামা এবং নফসে মুতমাইন্না। আর চতুর্থ সর্বোচ্চ পর্যায়ে নফস হলো নফসে মুলহেমার। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব নফসে আম্মারার ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, যে নফস আত্মশুদ্ধির কোনো ধার ধারে না, সাময়িক আনন্দ ও সুখেই ডুবে থাকে, দুনিয়াকেই জীবনের একমাত্র লক্ষ্য মনে করে, তাকে বলা হয় নফসে আম্মারা। এই নফস অসংখ্য প্রবৃত্তির দাস, নিজের আমিত্বের আবর্জনায় সম্পূর্ণভাবে কুলসিত। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব বলছেন, যে নফস আত্মশুদ্ধির জন্য নিজের করা অন্যায়ের বিরুদ্ধে নিজের সাথে লড়াই করে, তাকে বলা হয় নফসে লাওয়ামা। নফসে লাওয়ামায় উন্নীত নফস সবসময় নিজের ভুলের বিরুদ্ধে নিজের সাথে যুদ্ধ করে, সংগ্রাম করে। এই নফসকে অনুতাপশীল নফস বা মুজাহিদ নফস বলা যায়, কারণ সে ভুল করলেও সেই ভুলের জন্য অনুতপ্ত থাকে। অনেক সময় দুর্বলতার কারণে ভুল করে ফেললেও সে নিজের আমিত্বের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব নফসে মুতমাইন্নার ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, যে নফস নিজের প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছে এবং পরিশুদ্ধ হয়ে গেছে, তাকে বলা হয় নফসে মুতমাইন্না। এই নফস খুব শান্ত ও নিশ্চিন্ত। মুতমাইন্নায় পৌঁছানো নফস আল্লাহর ইচ্ছার উপর নিজের ইচ্ছা ছেড়ে দিতে পেরেছে, কারণ সে সন্তুষ্ট ও তৃপ্ত। আগে যখন এই সেম নফস নিজের সাথে সংগ্রামের মধ্যে ছিল, তখন সে কষ্ট পেত, কিন্তু এখন সে নিজের আমিত্বকে পরাজিত করে ফেলেছে, তাই সে এখন মসজিদে প্রবেশ করেছে, অর্থাৎ শান্তির অবস্থায় পৌঁছেছে। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব আরো বলছেন, এই অবস্থায় নফসের সব দুঃখ ও কষ্ট, জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়। প্রকৃতি তখন তার অনুগত হয়ে যায়, কেতাব অর্থাৎ দেহের সাথে তার আর কোনো বিরোধ থাকে না। সে এখন সম্পূর্ণ শান্ত ও পরিতৃপ্ত। এই মুতমাইন্না নফসকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, হে প্রশান্ত নফস, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। তোমার রব তোমার উপরে সন্তুষ্ট। তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব বলছেন, যখন কোনো নফস এই পর্যায়ে পৌঁছায়, তখন আল্লাহ তাকে নিজের বান্দা হিসেবে গ্রহণ করেন এবং তাকে জান্নাতে প্রবেশ করান। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব নফসে মুলহেমারের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, পরিশুদ্ধ নফস সবসময় আল্লাহর পক্ষ থেকে এলহাম প্রাপ্ত হয় এবং সেই এলহাম অনুযায়ী পরিচালিত হয়। তখন নফস নিজের ইচ্ছায় কিছুই করে না, তার প্রতিটি কাজ আল্লাহর নির্দেশ অনুযায়ী হয়। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব আরো বলছেন, নফস এই পর্যায়ে গেলে সে পাপ পুণ্যের ঊর্ধ্বে চলে যায়, কারণ সে যা করে তা আল্লাহর নির্দেশেই করে, তাই তার কাজে কোনো ভুল থাকে না। সে ভালো কাজ করলেও তার নিজের কোনো কৃতিত্ব নেই, সে কৃতিত্ব মনেও করে না, কারণ তার নিজের কোনো ইচ্ছাই নেই। আর মন্দ কাজের তো প্রশ্নই আসে না, কারণ আল্লাহ কখনো মন্দর নির্দেশ দেন না। এই শ্রেণীর মানুষের কাজ আপনার আমার বা সাধারণ মানুষের বুদ্ধির বাইরে, কারণ তারা সরাসরি আল্লাহর কাছ থেকে জ্ঞান লাভ করে। যদি তাদের কোনো কাজ আপনার বা আমার কাছে ভুল মনে হয়, তার ভেতরেও থাকে গভীর রহস্য। যেমন হযরত খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম ও হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা কোরআনে উল্লেখ আছে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো নবীও খিজির আলাইহিসসালাতু ওয়াসসালামের রহস্য পুরোপুরি বুঝতে পারেননি। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব আরো বলছেন, এই মানুষগুলো আল্লাহর বিশেষ প্রিয় বান্দা। তাদের অবস্থান আল্লাহর সাথে গভীরভাবে সংযুক্ত।